গুড মর্নিং। আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। গত পর্বে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এক অসাধারণ গ্রাম বাংলার পরিবেশে লালগঞ্জ, বকখালির কাছে। এই লালগঞ্জের টেন্ট হাউসে থাকা আর চারিদিকে সবুজ প্রকৃতির মধ্যে এক অসাধারণ দিন কাটিয়েছি। আর আজকে আমার গন্তব্য ছিল সকালবেলা ব্রেকফাস্ট করে প্রথমেই সেই লাল কাঁকড়ার বীচ আর সাদা বালির বীচ লালগঞ্জ বীচ দেখতে যাওয়া, আর তারপর হেনরি আইল্যান্ড হয়ে আমার নতুন গন্তব্য ছিল আজকের দিনের জন্য মৌসুনি আইল্যান্ড। এই মৌসুনি আইল্যান্ড হলো সেই জায়গা যেখানে সপ্তাহের 2 দিন শহরের কোলাহল ব্যস্ততা আর ইট কাঠ পাথরের চার দেয়াল থেকে মুক্তি পেতে চাইলে দূষণহীন এই দ্বীপে চলে আসতে পারেন। ভীষণ ভালো লেগেছিল এই 2 দিনের এই ছোট্ট সফর। তাই আপনারাও বেরিয়ে পড়তে পারেন সপ্তাহান্তে এইরকম একটা ছোট্ট ট্রিপে। আর আজকে এই পর্বে আমি দেখাচ্ছি সেই মৌসুনি আইল্যান্ডের গল্প। দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আসছি আপনাদের সামনে মৌসুনি আইল্যান্ড ও তার আশেপাশের সমস্ত দ্রষ্টব্য স্থান নিয়ে। চলুন শুরু করা যাক আজকে নতুন পর্ব। সম্ভব সুন্দর এই লালগঞ্জ, বিউটিফুল জায়গা, একদম গ্রাম বাংলার পরিবেশ। আর আমি ছিলাম ঘরে বাইরে হোমস্টে, এটাও ভীষণ ভালো। এছাড়াও এখানে দুটো আরও ভালো আছে। ভোরের আলো, কালকে রাত্রিবেলা সন্ধেবেলা বিকেলবেলার দিকে সূর্যাস্ত দেখেছি, অসাধারণ সূর্যাস্ত। একটা বোট রাইড হয় খাড়ির ভেতর দিয়ে, ভীষণ সুন্দর। আর এখানকার পরিবেশ অসাধারণ। এখন একটু বিচে যাব, বিচটা দেখাবো যে লালগঞ্জ বিচ যেটা। তারপরে এখান থেকে আজকে আমার গন্তব্য মৌসুমি আইল্যান্ড, হেনরি আইল্যান্ড ঘুরে যাব, বকখালি ঘুরে যাব। আমি একটু দেখাই এই গ্রাম বাংলার সকালবেলার পরিবেশ, আর আমি নিয়ে যাব বিচে দেখানো। এই রাস্তাটা সোজা চলে গেছে বাইরের দিকে আর কি। এখানে 2 কিলোমিটার রাস্তা একটু খারাপ, বাকি ভীষণ সুন্দর জায়গা। এইখানে সমস্ত মাছ ধরার ভেরিগুলো বিউটিফুল বিউটিফুল। আর এই সোজা রাস্তা চলে গেছে লালগঞ্জ বিচের দিকে, যেখানে আমি এখন যাব। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট। কালকে রাত্রিও ভীষণ সুন্দর লেগেছে, সব গান ফান চালিয়ে সবাই। এখানে আরও অনেক গেস্ট আছে। আর এই ভেতরটাও সুন্দর, এখানে একটা পুকুর আছে ভেতরে, এখানে মাছ ধরার এরা অ্যারেঞ্জমেন্ট রাখে, কিন্তু পুরোটাই টেন্টে। তার মধ্যে ফ্যামিলি টেন্ট আর কিছু এসি টেন্ট আছে, সেগুলো ভালো, বেশ ভালো। আর ডোম টেন্ট আছে সিঙ্গেল থাকার জন্য, সেটার একটু কষ্ট হলো, ঠিক আছে, এক রাত চালিয়ে নেওয়া যায়। ভীষণ সুন্দর এই জায়গাটা, এই আমাদের রিসোর্ট হোমস্টেটা। আমি এখানে একটু আগে ব্রেকফাস্ট করব, করে খাওয়া দাওয়া ভীষণ সুন্দর। এই পুকুর পাড়, এখানে একদম অন্যরকম পরিবেশ। এখানে আগে একটু খাওয়া দাওয়া করবো, এখন ব্রেকফাস্ট এখানে সুন্দরভাবে দেওয়া হয়। এই যে ব্রেকফাস্টকে আজকে কী আছে ব্রেকফাস্টে? আলু সবজি, লুচি, ডিম, মিষ্টি। চলো ঠিক আছে। এই দুটো টেন্ট আছে, ওইখানে দুটো টেন্ট আছে, আর পেছনে ডোম টেন্ট আছে। টোটাল কতজন থাকতে পারে রে? টোটাল হ্যাঁ, এইটাতে কজন থাকতে পারে? 6 জন থাকতে পারে। আর এই দুটো টেন্টে 6 আর 3 3 9। আচ্ছা, 3 9 9 9 9 হয়ে গেল, ঠিক আছে। আর ওইখানে ডোম টেন্ট। এখানে টয়লেটটা এখানে কমন আছে টেন্টের জন্য, আর এই টেন্টের জন্য নিজস্ব টয়লেট আছে। দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ, এখন খাবো, খেয়ে লালগঞ্জ বিচ হয়ে বেরিয়ে যাবো। দাঁড়িয়ে এসে পৌঁছেছি আমি লালগঞ্জ বিচ, একদম নিরিবিলি নিস্তব্ধ বিচ। আমরা দীঘা পুরী জমজমাট বিচ, আজকের দিনে সারা দীঘা পুরী বকখালি কিচকিচ করছে লোক, আর এইখানে একদম নীরবতা নিস্তব্ধতা, অসাধারণ একটা বিচ। বকখালি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। রাস্তার পরিবেশ আমি পুরো দেখাচ্ছি, বিউটিফুল বিউটিফুল। একদিন 2 দিন এখানে থাকার জন্য দুর্দান্ত। হ্যাঁ, পাশেই সমস্ত ফিশারিজের সমস্ত টেন্ট আছে, এখানে মাছের প্রকল্পগুলো হয়। ডান দিকে ঝাউবন, এখনও ঝাউবনের অস্তিত্বটা এখানে রয়ে গেছে। ওয়ান অফ দ্য বেস্ট বিচ ইন ওয়েস্ট বেঙ্গল, বিউটিফুল, অসম্ভব ভালো লাগার জায়গা। আমি যে হোমস্টেটায় ছিলাম ঘরে বাইরে, ওখান থেকে 2 মিনিট হাঁটা পথ। আর ভোরের আলো থেকে একটু দূর আছে। এখানে 3টে 4টেই আছে হোমস্টে, বেশি নেই। ভোরের আলো খুব সুন্দর। ওখান থেকে আবার বোটিং করে যেটা ঘোরা যায় সেটা কাছাকাছি পড়ে, যেখানেও থাকতে পারেন। ঘরে বাইরের একটাই ডিসঅ্যাডভান্টেজ, এখানে আসার রাস্তাটা একটু খারাপ, 2 কিলোমিটার মতো রাস্তা, ইটের রাস্তা। বাকি
বিউটিফুল জায়গা, খাওয়া দাওয়া ভালো, সবই ভালো। অসাধারণ একটা বিচের সামনে এসে দাঁড়িয়েছি। দারুণ দারুণ, দলবল বেঁধে এসে এখানে দারুণ কাটানো যায়। দেখাই আমি আমার বিচের, ওহ ওয়ান্ডারফুল। আপনি যদি মনে করেন এই ঝাউবনের ভেতর দিয়েও হাঁটার রাস্তা আছে এবং এটা অনেকেই যায়, ভীষণ ভালো লাগে। আমিও যাব কিছুটা, পুরোটা দেখাবো ঝাউবনের ভেতর দিয়ে হাঁটার রাস্তাটাও। দারুণ সুন্দর, দারুণ, অসম্ভব সুন্দর। সকালে এখানে সানরাইজও খুব ভালো দেখা যায়, কিন্তু সকালের দিকে আজকে ভীষণ কুয়াশা ছিল। বাহ, লাভলি লাভলি। সাদা বালি, হোয়াইট বালি বিচ। আরে বাহ 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 বাহ, বিউটিফুল বিউটিফুল, মন ভরে যাওয়া জায়গা। আর ডান দিকের ওই প্রান্তে গেলে লাল কাঁকড়া পাওয়া যায়, যেটা এই বীজটাকে সাদা বালি বীজ, লাল কাঁকড়া বীজ দুই বলে। দারুণ দারুণ সুন্দর জায়গা, প্লাস ওয়াও, মন ভরে যাবে এখানে। এই লম্বা রাস্তা হাঁটাও যায়, হাঁটার জন্য ভীষণ সুন্দর। এখানে বকখালি থেকেও এসে ঘুরে যাওয়া যায়, 10 কিলোমিটার ডিস্টেন্স মাত্র, কিন্তু দারুণ সুন্দর। এখানে ঘরে বাইরে হোমস্টেতে সকালবেলা ব্রেকফাস্ট করে প্রথমেই ছুটলাম হোমস্টের খুব কাছে সেই লালগঞ্জ বিচ। লাল কাঁকড়ার জন্য বিখ্যাত এই বিচে লাল কাঁকড়া দেখতে না পেলেও সাদা বালির এই বিচ ছিল অনবদ্য। ওয়াও, এই ঝাউবনের ভেতরে জায়গাটা দেখাই আমি। বিউটি বিউটি বিউটি। এখনো অস্তিত্ব এই ঝাউবনের, ভিড় হয়নি, হোমস্টে হয়নি, রিসোর্ট হয়নি, হোটেল হয়নি। এই ঝাউবন কিন্তু এখনো একলা, দারুণ দারুণ। এখানে প্রাণ ভরে হাঁটতে পারেন, অনেকটা এরিয়া নিয়ে হাঁটতে পারেন, পিকনিকও হয়। নিজেরা গ্রুপ নিয়ে এসে এখানে কিন্তু ভীষণ সুন্দর কাটানোর জায়গা, দারুণ সুন্দর। আজকে এখান থেকে আমি যাব মৌসুনি আইল্যান্ড, আর পথে ঘুরে নেবো হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ। কার্গিল বিচও বকখালির কাছে, কিন্তু খুব সুন্দর। যাবো আজকে এখান থেকে বেরিয়ে। এখন আমার গন্তব্য কার্গিল বিচ, হেনরি আইল্যান্ড দেখে চলে যাওয়া। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে আর বকখালির কাছে এইরকম একটা সৌন্দর্যের সি বিচ থাকতে পারে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখনও সেই রকমভাবে ভিড় না বাড়ায় আর জনবসতি সেরকম না থাকায় এই ঝাউবনে ঘেরা সাদাবালির বিচ কিন্তু দুর্দান্ত। কাটিয়ে যেতে পারেন এই লালগঞ্জ বিচে একটা দিন, দুর্দান্ত লাগবে। গ্রাম বাংলার পরিবেশ আর তার সাথে এই সাদা বালির বিচ আর ঝাউবনে ঘেরা, দেখার মতো এই লালগঞ্জ বিচ ঘুরে আমি বেরিয়ে পড়লাম প্রথমে হেনরি আইল্যান্ড আর কার্গিল বিচ হয়ে মৌসুনি আইল্যান্ডের পথে। আমরা হেনরি আইল্যান্ডে ঢুকছি। এই সামনে হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারটা আছে, ওখানে ঢুকবো। ভীষণ সুন্দর জায়গা। এখানে ফিশারিজের মানে মৎস্য প্রকল্পের অফিসগুলো আছে, সেগুলো সব দেখবো। দারুণ সুন্দর জায়গা। এখানে টিকিট ভাড়া নিল 10 টাকা পার, মানে ছোটোর জন্য 10 আর আমার সিঙ্গেল 10, 20 টাকা। বিউটিফুল বিউটিফুল জায়গা, পুরোটা ঘুরবো। এখানে কিন্তু হেনরি আইল্যান্ডে দারুণ সুন্দর। বাঁ দিকে এইগুলো, এই সমস্ত কটেজ, এগুলো থাকার কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে। এগুলো কোথা থেকে বুকিং হয় এখন? অনলাইন বুকিংটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এটা ফিশারিজের। আচ্ছা, ফিশারিজের এগুলো আছে, ফিশারিজের থেকে এগুলো বুক করে আসার টাকা। কলকাতা থেকে সপ্তাহের শেষের দিকে একদিন বেরিয়ে পড়ুন এই লালগঞ্জ মৌসুমী দ্বীপ ঘুরতে। প্রথম দিন নামখানা স্টেশনে নেমে চলে আসুন লালগঞ্জে, আর তারপরের দিন একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ুন তার সাইট সিন দেখতে। প্রথমে এই হেনরি আইল্যান্ড আর তারপর কার্গিল বিচ ঘুরে চলে আসবে সেই টোটো, আপনাকে পৌঁছে দেবে পাতিবুড়িয়া ঘাট, যেখান থেকে পৌঁছে যাবেন মৌসুমী দ্বীপ। এখন এসে পৌঁছেছে হেনরি আইল্যান্ড।
ভীষণ সুন্দর জায়গা। এখানে এলে হেনরি আইল্যান্ড আসবেনই অবশ্যই। দূরে দেখা যাচ্ছে ওখানে সুন্দরী কমপ্লেক্স, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে করেন, অনলাইনে বুক করে আসতে পারবেন আপনি। সামনেও রুম আছে থাকার, অসাধারণ জায়গা। এই ব্যাক সাইডে এখানে সোজা চলে গেছে বিচের দিকে, বা প্লাস ফিশ প্রজেক্ট যেখানে আছে মৎস্য প্রকল্প, সেই দিকটা যাই এবার দেখাবো আপনাদের। কিন্তু দুর্দান্ত জায়গা, অসম্ভব সুন্দর পরিবেশ। আর সেই পরিবেশ প্রচুর ভিড় আজকে। যাই হোক, লালগঞ্জ থেকে বেরিয়ে প্রথমেই আমি চলে এসেছিলাম হেনরি আইল্যান্ড। বকখালি আর এই মৌসুনী দ্বীপের মাঝামাঝি এই জায়গা ভীষণ সুন্দর। মাত্র 7 কিলোমিটার ডিস্টেন্স বকখালি থেকে, আর প্রায় 5 কিলোমিটার দূরে এই হেনরি আইল্যান্ড অসাধারণ সুন্দর। ম্যানগ্রোভের জঙ্গল আর এই ফিশারিজ ডিপার্টমেন্টের বিভিন্ন প্রকল্প এই হেনরি আইল্যান্ডে ঘিরে আছে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং সেগুলো শুধুমাত্র ফিশারিজ ডিপার্টমেন্ট থেকেই বুক করা যেতে পারে। ভীষণ ছিমছাম সাজানো গোছানো এই হেনরি আইল্যান্ড কিন্তু দুর্দান্ত। চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গলের মাঝখান দিয়ে আপনি যখন হেনরি আইল্যান্ডের বিচে পৌঁছাবেন তখন কিন্তু অসাধারণ এক অনুভূতি হবে। আর এখানেই সেই ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের যে দৃশ্য 360 ডিগ্রি দেখা যায়, সেটাও দেখবার মতো। তাই এই অঞ্চলে বেড়াতে এলে একটা টোটো বা অটো ধরে চলে আসুন এই হেনরি আইল্যান্ড ঘুরতে। আপনি বকখালি থেকেও আসতে পারেন, লালগঞ্জ থেকেও আসতে পারেন, মৌসুনী দ্বীপ থেকেও আসতে পারেন, কিন্তু ঘুরে দেখে নিন এই অসাধারণ হেনরি আইল্যান্ড। এসে পৌঁছেছি হেনরি আইল্যান্ড, দারুণ সুন্দর, একদম হোয়াইট স্যান্ড বিচ। আর পুরো এরিয়াটা এত সুন্দর, পুরো রাস্তাটা দিয়ে এলাম বিচে, দারুণ সুন্দর। হেনরি আইল্যান্ড বেসিক্যালি মৎস্য প্রকল্পের জন্য বিখ্যাত এবং দারুণ সুন্দর জায়গা। যারা বকখালি এদিকে আসবেন হেনরি আইল্যান্ডটা ঘুরে নেবেন, সত্যিকারের ভালো জায়গা। সে হেনরি আইল্যান্ডে আমি এখন দাঁড়িয়ে আছি। হেনরি আইল্যান্ড করে আমি যাব আর একটা সুন্দর বিচ এই অঞ্চলের, কার্গিল বিচ দেখে যাবো মৌসুমী আইল্যান্ড। দেখাই আপনাদের হেনরি আইল্যান্ড বিচ। দাঁড়িয়ে আছি হেনরি আইল্যান্ডের একটা ওয়াচ টাওয়ার, বনি ওয়াচ টাওয়ারের উপরে। পুরো 360 ডিগ্রি ভিউটা দেখা যাচ্ছে, ক্লাস ভিউ। উঠতে পারেন এখানে, খারাপ লাগবে না। দেখাই আপনাদের ভিউটা। হেনরি আইল্যান্ডে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই ওয়াচ টাওয়ারটায় উঠবেন। ছোট্ট এই ওয়াচ টাওয়ারটার থেকে যে ভিউ আপনি পাবেন 360 ডিগ্রি, দুর্দান্ত। চারিদিকের যে দৃশ্য, সবুজ প্রকৃতি আর বিভিন্ন ভেরি, যা সুন্দর দেখতে লাগবে ওপর থেকে, ভুলতে পারবেন না। তাই এখানে ঘুরতে এলে চেষ্টা করবেন এই ওপরে উঠে চারিদিকের ভিউটা নেবার। অসাধারণ এই ভিউ। হেনরি আইল্যান্ড দেখে আমার পরের গন্তব্য ছিল বকখালির কাছেই এক অসম্ভব সুন্দর বিচ, কার্গিল বিচ। আর এই কার্গিল বিচের সূর্যাস্ত কিন্তু বিখ্যাত। পৌঁছালাম, এটা হচ্ছে কার্গিল বিচ, সুন্দর বিচ, বকখালির খুব কাছে কার্গিল বিচ। এখানে সানসেট কিন্তু দুর্দান্ত দেখা যায়, ফ্যান্টাস্টিক সানসেট দেখা যায়। বকখালি থেকেও দেখা যায়, কিন্তু কার্গিল এই বিচ থেকে কিন্তু সানসেট দেখার জন্য বিখ্যাত। আর সুন্দর বিচ, পরিষ্কার ছিমছাম বিচ। লোকে অনেকে চানও করছে দূরে। যখন এখানে এই নামখানার দিক থেকে যখন আপনি এই বকখালি বা হেনরি আইল্যান্ড, লালগঞ্জ, মৌসুনী দ্বীপ, বেনফিশ প্লাস এই কার্গিল বিচ ঘুরে নেবেন, ভালো জায়গা। পুরোটা টোটো করে ঘোরা যায়, আমি সমস্ত তথ্য দিয়ে দেবো কত টোটোতে লাগে পুরোটা ঘুরতে। হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, বেনফিশ সব ঘুরতে 400-500 টাকা মতো নেয় টোটো। 5 জন থাকলে কোনো অসুবিধা হয় না এবং খুব সুন্দর ঘোরায়, সারাদিন ঘুরে নিতে পারেন এই পুরো জোনটা, দারুণ সুন্দর জায়গা। এখন আমি এই কার্গিল বিচে দাঁড়িয়ে আছি, আমি দেখাই আপনাদের কার্গিল বিচটা, তারপরে নেক্সট আবার মৌসুমী আইল্যান্ড। আমি বেরিয়ে পড়েছি মৌসুমী আইল্যান্ডের দিকে। সকালবেলা হেনরি আইল্যান্ড, লালগঞ্জ বিচ আর এই কার্গিল বিচ দেখলাম, প্রচুর ভিড় সব দিকে। শুধু লালগঞ্জ বিচ এখনও সেভাবে পপুলার হয়নি, ভীষণ সুন্দর, ভীষণ ভিড় হয়েছে। এখন দেখা যাক, বহুদিনের ইচ্ছে ছিল মৌসুমী আইল্যান্ড যাবো, আজকে যাচ্ছি। এই অটোয় আছি, ঘাটে নিয়ে যাবে, ওখান থেকে বোট ক্রস করে পৌঁছাবো মৌসুমী আইল্যান্ড। চলুন মৌসুমী আইল্যান্ডে গিয়ে
আবার দেখা হচ্ছে। অবশ্যই ঘাট পেরোনোর সময় ঘাটের সমস্ত ছবি দেখাবো। মৌসুনি আইল্যান্ড যাওয়ার এই এসে পৌঁছেছি মৌসুনি ঘাট যাওয়ার এই ঘাট, এটাকে পাতিবুনিয়া ঘাট। আরেকটা আছে হিজলির ঘাট, এটা কাছে পড়বে। এখান থেকে ক্রস করে আমি ঢুকবো মৌসুনি ঘাট। সামনে নদী, এখানে এই নদীকে বলে সুন্দরী নদী। আগে যাই, টিকিট কাটবো, 6 টাকা করে বোধহয় সম্ভবত টিকিট কেটে নৌকায় উঠে ক্রস করি, তারপরে পৌঁছে আবার মৌসুনি দ্বীপে ঢুকবো। আমার আজকে বুকিং আছে শুকতারা বিচ স্ট্রিটে। চলুন আগে গঙ্গা নদীটা পেরোই। এই সামনে পাতিবুনিয়া ফেরিঘাট, মৌসুনি বালিয়ারা। উল্টো দিকেরটা কি নাম? মৌসুনি বালিয়ারে, মৌসুনি বালিয়ারে। এই নৌকা দাঁড়িয়ে আছে, আগে নৌকায় উঠি। নদীটার নাম কি? চিনাই নদী। এটা চিনাই নদী, ঠিক চিনাই নদীটা ক্রস করতে হবে। ঠিক এখানে লোকাল লোক এটাকে নদীও বলে। কার্গিল বিচ দেখে আমার গন্তব্য ছিল মৌসুনি আইল্যান্ড। আর মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য এই কার্গিল বিচ থেকে 10 কিলোমিটার দূরে এই পাতিবুনিয়া ঘাট থেকে পেরোতে হয় এই ছোট নৌকায় চিনাই নদী। এই নৌকায় আমি উঠে গেছি, ছাড়ছে। এখান থেকে 5 টাকা করে ভাড়া, যেহেতু লোক হয়নি আমরা যে কজন আছি ভাগ করে দিয়ে দেবো। 200 টাকা টোটাল নৌকায় করে, 35 টাকা। লালগঞ্জ হোমস্টে থেকে টোটো করে হেনরি আইল্যান্ড কার্গিল বিচ ঘুরে পাতিবুনিয়া ছেড়ে দিতে টোটো নিল 400 টাকা। এটা 4 জন বা 5 জন থাকলে কোনো সেমন কিছু অ্যামাউন্ট হয় না। আর এই পাতিবুনিয়া ঘাট থেকে মৌসুনি ঘাট যেতে গেলে একমাত্র ভরসা এই লঞ্চ। মাত্র 10 টাকা ভাড়া এই লঞ্চের। এই ডিঙি নৌকায় পেরোতে হয় এই পাতিবুনিয়া ঘাট থেকে চিনাই নদী। আর চিনাই নদী পেরোলেই মৌসুনি দ্বীপ। সামনেই টোটো আছে, এই টোটো ধরে শুকতলায় যাবো। 125 টাকা পুরো রিজার্ভে যেতে হবে, কারণ শুকতলায় সে আর যায় না। নাহলে এখান থেকে আপনি টোটো পাবেন, টোটোতে একদম আপনি যে রিসোর্টের নাম বলবেন সেই রিসোর্টেই নামিয়ে দেবে। এখন আমি এটাই উঠে আগে শুকতলায় যাব, তারপরে ওখানে ঢুকি, তারপরে আমি দেখাচ্ছি আবার। সপ্তাহের শেষে 2 দিনের ছুটিতে এই মন ভোলানো অপূর্ব লালগঞ্জ বিচ ঘুরে আমি পৌঁছে গিয়েছিলাম সেই মৌসুনি আইল্যান্ড। প্রথমে সকালে কার্গিল বিচ, লালগঞ্জ বিচ, হেনরি আইল্যান্ড করে আর চিনাই নদী ক্রস করে পৌঁছে গিয়েছিলাম মৌসুমি আইল্যান্ড। আর আগামী পর্বে আমি দেখাবো এই মৌসুমি আইল্যান্ডের অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর হ্যাঁ, আমার সেই সমুদ্রের ধারে থাকা শুকতারা জঙ্গল ক্যাম্প। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসছি এই আগামী পর্বে। শুকতারা এই রিট্রিটের রাতের মায়াবী পরিবেশ, আর উল্টো দিকের সমুদ্রের গর্জন, আর সামনে ফিশিং হারবার, ভীষণ সুন্দর পরিবেশ। আসছি আমি এই সমস্ত তথ্য নিয়ে আগামী পর্বে। আজকে আমার এই পর্ব এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী পর্বে মৌসুনি আইল্যান্ডের সমস্ত তথ্য আর গল্প নিয়ে। আর হ্যাঁ, সেই শুকতারা জঙ্গল ক্যাম্পের বিস্তারিত বিবরণ। আজকের মতো আমার এখানেই শেষ। ভালো থাকবেন। গুড নাইট।